প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই কবিতাটি বিশ্লেষণ মনোযোগ সহকারে খেয়াল করো। সময় খুব বেশি নেই, কাজেই আমি বেশি কথা না বলে বিশ্লেষণে চলে যাচ্ছি। প্রথমে আছে স্থাপিলা স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। এখানে কিছু শব্দ রয়েছে। স্থাপিলা, স্থাপিলা শব্দের মানে হচ্ছে স্থাপন করা। বিধু, বিধুরে, মূল শব্দ বিধু, বিধু মানে হচ্ছে চাঁদ। স্থানু মানে হচ্ছে নিশ্চল, যেটা চলাচল করে না, সেটাকে বলা হচ্ছে স্থানু। আর ললাট মানে তোমরা আগে থেকেই জানো, ললাট মানে সাধারণত কপাল বোঝায়। তবে এই কবিতার ক্ষেত্রে ললাট বলতে কপালও বোঝানো হতে পারে, কিংবা যে আকাশ, যে আকাশপৃষ্ঠ, সেটাকেও বোঝানো হতে পারে। দুরকমভাবে কবি বোঝাতে পারে। আর বিধি, বিধি মানে হচ্ছে বিধাতা। আর শশী, শশী মানে চাঁদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বিধু মানেও চাঁদ জানলাম, আর শশী মানেও চাঁদ জানলাম। একটি শব্দের অনেক প্রতিশব্দ হতে পারে, এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা দেখি এই কবিতাটির যদি আমরা সরলভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে কি দাঁড়ায়, সেটা আমরা এবার লক্ষ্য করব। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ বিধাতা চাঁদকে স্থিরভাবে কি করলো? স্থাপন করলো। তো এই চাঁদকে বিধাতা কোথায় স্থাপন করলো? কেউ কেউ, কোনো কোনো শিক্ষক ব্যাখ্যা দিচ্ছেন যে এই চাঁদকে বিধাতা স্থাপন করেছেন আকাশে। আকাশে চাঁদ স্থিরভাবে বিধাতা স্থাপন করেছেন। আবার কেউ কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে শিবের কপালে চাঁদ আঁকা থাকে। তোমরা, আমি এর আগে শিবের ছবি দেখিয়েছিলাম, তোমরা নিজেরাও ইচ্ছে করলে ইন্টারনেট তোমরা দেখে নিতে পারো। শিবের কপালে কিন্তু চাঁদ আঁকা থাকে। তো শিবের কপালেরই চাঁদ হোক কিংবা সে আকাশের চাঁদই হোক, সেটা কি থাকে? স্থিরভাবে থাকে। এবং এই চাঁদকে এঁকে দিয়েছেন, এই চাঁদ এঁকে দিয়েছেন বিধাতা বা সৃষ্টিকর্তা। পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই। এই যে আকাশের চাঁদ, সে শিবের কপালেরই চাঁদ হোক কিংবা আকাশের সেই চাঁদই হোক না কেন, সেই চাঁদ কি কখনো এই মাটিতে এসে ধুলাই কি গড়াগড়ি খায়? খায় কি শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয় খায় না। এখানে মেঘনাদ ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে লক্ষণের নাম উচ্চারণ না করে বা রামের নাম উচ্চারণ না করে তাদেরকে ধুলার সাথে তুলনা করছে। চাচাকে বলছে যে সেই আকাশের চাঁদ কখনোই, বা শিবের কপালে সে চাঁদ কখনো ধুলা এসে গড়াগড়ি যায় না। তো তুমি কেন? তুমি তো আকাশের চাঁদের মতোই, চাচাকে বলতে চাচ্ছে। আসলে ব্যাপারটা এটা বোঝাতে চাচ্ছে যে তুমিও তো সেই শিবের কপালের চাঁদ কিংবা সে আকাশের চাঁদ যাই বলো না কেন, সেরকমই তো তুমিও একজন চাঁদ। তো তুমি কেন এই ধুলারূপী এই রাম কিংবা এই লক্ষণের সাথে কেন তুমি গড়াগড়ি দিচ্ছ? কেন তুমি তাদের সাথে মিশছো? এই কথাটাই এখানে মেঘনাদ বোঝাতে চাচ্ছে। তারপর বলছে কি? হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে কে বা সে অধম রাম। হে রক্ষরথী, রক্ষরথী
বলতে এখানে বোঝানো হচ্ছে তার চাচাকে বলছে, মেঘনাদ তার চাচাকে বলছে যে রক্ষপুরের অর্থাৎ রাক্ষস কুলের তুমি একজন যোদ্ধা, তুমি নিজের কথা, তুমি নিজের বংশ পরিচয়ের কথা তুমি কিভাবে ভুলে গেলে? এই জন্য বলছে, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? তুমি কে? তুমি কোন বংশের? তুমি কোন জাতের? এটা তুমি কেমন করে ভুললে? জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম? তুমি কোন মহাকুলে তোমার জন্ম? আর রাম কোথাকার? কে রাম? কি তার বংশ পরিচয়? এসে রামের সাথে তুমি হাত মিলাচ্ছ? তুমি তোমার বংশ পরিচয় ভুলে যাচ্ছ? এটা মেঘনাদ তার চাচাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যায় কি সে কভু প্রভু? পঙ্কিল সলিলে শৈবাল দলের ধামে। খেয়াল করো, কিছু শব্দ এখানে আছে। স্বচ্ছ মানে বুঝতে পারছো, পরিষ্কার। সরোবর, সরোবর মানে হচ্ছে যে একটি বড় জলাশয়, যে জলাশয়ে পরিষ্কার পানি থাকে, পদ্ম ফুল ফুটে থাকে। এক কথায় একটি বড় জলাশয়, বড় দিঘি, এরকম জলের আধারকে বলতে পারো সরোবর। আর কেলি, কেলি শব্দের মানে হচ্ছে প্রমোদ বা খেলা করা। এরপরে আছে পঙ্কজ, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, পদ্মফুল নিশ্চয়ই তোমরা চিনো। পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। কানন, কানন মানে হচ্ছে বাগান। পঙ্কিল, পঙ্কিল মানে হচ্ছে কাদা বা কাদাযুক্ত। সলিল মানে হচ্ছে পানি। শৈবাল মানে হচ্ছে শ্যাওলা। ধাম মানে হচ্ছে আবাসস্থল। তাহলে আমরা এবার দেখি সরল ভাবে কীভাবে বোঝানো যায়। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবরে, পরিষ্কার পানিতে রাজহাঁস কী করে? খেলা করে, প্রমোদ করে। কোন সরোবরে? যে সরোবরে পদ্মফুল ফুটে থাকে। স্বচ্ছ পানি, যে সরোবরে স্বচ্ছ পানি থাকে এবং পদ্ম ফুল ফুটে থাকে, এরকম সরোবরে রাজহংস রাজহংসীকে নিয়ে কী করে? প্রমোদ করে, আনন্দ করে। যায় কি সে কভু প্রভু? তা চাচাকে জিজ্ঞেস করছে, সে কি কখনো যায়? প্রভু বলতে চাচাকে সম্বোধন করছে। পঙ্কিল সলিলে, সে কি কাদাযুক্ত, অর্থাৎ এই যে রাজহাঁসের কথা বলা হচ্ছে, যে পরিষ্কার পানিতে পদ্মযুক্ত সরোবরে যে রাজহাঁস খেলা করে, প্রমোদ করে, সে রাজহাঁস কি কখনো কাদাযুক্ত পানিতে যায়? বা শ্যাওলাযুক্ত পানিতে, শ্যাওলাযুক্ত পুকুরে কি সে কখনো যায়? এ কথা চাচাকে জিজ্ঞেস করছে। যে যায় কি কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। ধাম বলতে আবাসস্থল, আর শৈবাল বলতে হচ্ছে শ্যাওলা, শ্যাওলাযুক্ত যে আবাসস্থল। শ্যাওলার আবাসস্থলে কি বা শ্যাওলাযুক্ত পানিতে কি রাজহাঁস কখনো কেলি করতে যায়? কখনো যায় না। তুমি তো রাজহাঁসের মতো, তুমি স্বচ্ছ সরোবরে তুমি কেলি করবা, তো তুমি এই রাম লক্ষ্মণ এদের মতো শ্যাওলাযুক্ত, এরা তো শ্যাওলাযুক্ত প্রাণীর মতো, তো তুমি কি করে এদের সাথে তুমি মিশছো? কী করে এদের সাথে হাত মিলিয়েছ? চাচাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে তুমি ফিরে এসো, তাদের কাছ থেকে তুমি ফিরে এসো। তোমার জাতের সাথে ওদের জাতের মিল কখনোই হতে পারে না। ওরা কি আর আমরা কি, এই বিষয়গুলো মেঘনাদ তার চাচা বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। অজ্ঞদাস বিজ্ঞ তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। খুব সুন্দর কথা এখানে বলছেন, যে এখানে একটু আমি ব্যাখ্যা দিই। এখানে মৃগেন্দ্র কেশরী বলতে কেশরযুক্ত পশুরাজ সিংহকে বোঝানো হচ্ছে। তবে আমি একটু
ব্যাখ্যা দিই তাহলে এভাবে ব্যাখ্যাটা দাঁড়ায়, মৃগ, মৃগ বলতে বোঝানো হচ্ছে, মৃগ বলতে নিশ্চয়ই তোমরা জানো যে হরিণ, মৃগের ইন্দ্র অর্থাৎ হরিণের রাজা। হরিণের রাজাকে কেশরী, কেশর কার আছে? পুরুষ সিংহের কেশর থাকে। আর বনের রাজা বলতে আমরা কি বুঝি? বনের রাজা বলতে আমরা পুরুষ সিংহকেই বুঝি। এই জন্য বলছে মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। বনের রাজা সিংহ কবে কখন শ্রীগালকে বা শিয়ালকে বন্ধু ভেবে সম্ভাষণ করে, তার সাথে কথা বলে, এসো দোস্ত তোমার সাথে কথা বলি, আত্মীয়তা করি, কখনো করে কি? নিশ্চয় করে না। এখানে মেঘনাদ তার সাজাত্যবোধ বোঝাতে চাচ্ছে যে তুমি হলা বনের রাজা আর ওরা রাম বা লক্ষ্মণ হচ্ছে শ্রীগাল বা শেয়াল, তাদের সাথে কেন তুমি দোস্তি করতে যাচ্ছ? কেন তুমি তাদের সাথে সম্ভাষণ করছো? চাচাকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছে। অজ্ঞদাস, নিজেকে বিভীষণ অজ্ঞদাস বলে ঘোষণা দিচ্ছে যে আমি অজ্ঞদাস। বিজ্ঞতম তুমি, আমি, আমার জ্ঞান কম থাকতে পারে, আমার বয়স কম, আমি অজ্ঞ হতে পারি, কিন্তু তুমি তো বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে, আমি অনেক কিছু না জানতে পারি, আমার বয়স কম, আমি তোমার ভাতিজা, আমার অনেক কিছু না জানা থাকতে পারে, কিন্তু তোমার তো এই বিষয়গুলো অজানা নয়। এটাই কবি এখানে, এটা মেঘনাদ তার চাচাকে বোঝাতে চাচ্ছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই। এখানে বোঝানো হচ্ছে মহারথী মানে মহাবীর, আর মহারথী প্রথা মানে শ্রেষ্ঠ বীরদের যে আচরণ সেটাকে বলা হচ্ছে মহারথী প্রথা। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, লক্ষণকে সংকীর্ণ মনা ব্যক্তি হিসেবে মেঘনাদ চিহ্নিত করতে চাচ্ছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, যদি লক্ষণ সংকীর্ণ মনা যদি না হতেন তাহলে কি করত? নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে। যদি সে সংকীর্ণ মনা যদি না হতো তাহলে অস্ত্রহীন ব্যক্তিকে কি যুদ্ধের জন্য আহ্বান জানাতো? ক্ষত্রিয়দের মতে অস্ত্রহীন ব্যক্তির সাথে যুদ্ধ করা ঠিক নয়। যুদ্ধ হবে সমানে সমানে, ওর হাতে অস্ত্র থাকবে, এর হাতেও অস্ত্র থাকবে, দুজনের হাতে অস্ত্র থাকবে, যুদ্ধ করবে, যুদ্ধে যে জয়ী হবে সেই হবে বীর। অস্ত্রহীন ব্যক্তিকে মারা এক ধরনের কাপুরুষতা, পিছন থেকে আক্রমণ করাও এক ধরনের কাপুরুষতা। ক্ষমতা থাকলে দুজন যুদ্ধ করো, দুজনের হাতে অস্ত্র থাকবে, দুজনে যুদ্ধ করো, যুদ্ধে যে জয় হবে সেই হবে প্রকৃত বীর। সেই কথা এখানে মেঘনাদ স্মরণ করে দিচ্ছে যে লক্ষণ যদি সংকীর্ণ মনা যদি নাই হতো তাহলে সে কি অস্ত্রহীন ব্যক্তিকে যুদ্ধের জন্য আহ্বান করতে পারত? কখনই পারত না। তোমরা খেয়াল করেছ যে মেঘনাদ বারবার বলেছে যে তুমি আমাকে অস্ত্রাগারে যেতে দাও, অস্ত্রাগার থেকে আমি অস্ত্র নিয়ে আসি, তারপর তুমি আমার সাথে যুদ্ধ করো। কিন্তু লক্ষণ কোনো মতেই মেঘনাদকে অস্ত্রাগারে যেতে দিতে রাজি হননি। কারণ মেঘনাদ, লক্ষণ ভালো করে জানে মেঘনাদ যদি অস্ত্রাগারে যায়, অস্ত্রাগার থেকে যদি অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে
তাহলে এই যুদ্ধে লক্ষণ কোনো মতে জিততে পারবে না। এ কারণেই মেঘনাদকে অস্ত্রাগারে যেতে দেওয়া হয়নি। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তা চাচাকে বলছে যে, হে মহাবীর, তুমি বলো এটা কি শ্রেষ্ঠ বীরদের আচরণ? লক্ষণ কি আসলে প্রকৃত বীর? যদি সে বীর হতো তাহলে সে এ কাজ করতে পারত না। সে আমাকে অস্ত্র নিয়ে আনার সুযোগ দিত, তারপর যুদ্ধ করত, কিন্তু সে সুযোগ সে দিচ্ছে না। এটা নিশ্চয় কোনো মহাবীরের লক্ষণ নয়। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। মজা করে বলছেন যে ভাগ্যিস যে এই লঙ্কাপুরে কোনো শিশু নেই, কোনো বাচ্চা নেই। যদি শিশুর থাকতো তাহলে এ কথা শুনে হাসতো যে কেমন বীর, যে অস্ত্রহীন একজন ব্যক্তির সাথে সে যুদ্ধ করতে চাচ্ছে, যুদ্ধের আহ্বান জানাচ্ছে অস্ত্রহীন ব্যক্তিকে। এটা হাস্যকর ব্যাপার। ভাগ্যিস এই লঙ্কাপুরীতে কিংবা এই নিকুম্ভিলা যজ্ঞাগারে কোনো শিশু নেই। যদি শিশু থাকতো তাহলে এই শিশু এই লক্ষণের এই আচরণ দেখে আজ খিলখিল করে হাসত। ছাড়ব পথ, আসিব ফিরিয়া এখনই। আবারও চাচাকে আবারও বোঝাতে চাচ্ছে, চাচা তুমি পথটা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসি, আমাকে যুদ্ধ করার সুযোগ দাও। কিন্তু মেঘনাদকে তার চাচা কিংবা লক্ষণ কেউই সে সুযোগ দেননি। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে, সৌমিত্রী কুমতি দেবদত্ত নররণে, সচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। এখানে কিছু শব্দ তো দেখে নাও। সৌমিত্রী, সৌমিত্রী মানে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। লক্ষণের মায়ের নাম সুমিত্রা। সুমিত্রা যেহেতু ছেলে লক্ষণ, কাজেই এখানে সৌমিত্রী বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। এই যে দেখানো হচ্ছে সুমিত্রার সন্তান, সৌমিত্রী বলতে লক্ষণ। আবার এখানে বলে দেওয়া আছে যে সুমিত্রা যেহেতু সন্তান লক্ষণ, এই কারণে বলা হচ্ছে তাকে সৌমিত্রী। তার বিমুখ, বিমুখ মানে হচ্ছে অপ্রসন্ন, পরাক্রমে মানে বীরত্ব সহকারে, কুমতি, কুমতি মানে বুঝতে পারছ যে কুবুদ্ধি বা অসৎ অভিপ্রায়। এবার দেখি, দেখিব আজি, আজ দেখব কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। আজ দেখব কোন দেব শক্তির, কোন দৈব শক্তির বলে কি বলে লক্ষণ কুমতি, সুমতিযুক্ত নয় কুমতিযুক্ত, কুমতিওয়ালা লক্ষণ সম্মুখ সমরে আমার সাথে যুদ্ধে টিকতে পারে। দেখিব আজি কোন দেব বলে, কোন দৈব শক্তি বলে আজকের যুদ্ধে এই লক্ষণ আমার সাথে জিততে পারে, যদি তাকে অস্ত্রাগারে যেতে দেওয়া হয়। মেঘনাদকে যদি অস্ত্রাগারে যেতে দেওয়া হয়, অস্ত্র যদি সে আনতে পারে, তাহলে মেঘনাদ দেখিয়ে দিবে যে আমরা এভাবে বলতে পারি, কোন বাপের বেটা আছে যে তুই আয় আমার সাথে, যে আমি তোকে এবার দেখে নেব। ভাবটা এরকমই। দেবদত্ত নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ। দেবতারা দেখেছে, দৈত্যরা দেখেছে, মানুষ দেখেছে, সকলেই দেখেছে, নিজের চোখে দেখেছে যে এই বীর, মেঘনাদ তার নিজের কথা বলছে, রক্ষ শ্রেষ্ঠ, যে আমি কীরকম বীর সেটা দেবতা দেখেছে, দৈত্যরা দেখেছে,
মানুষ দেখেছে, স্বচক্ষে দেখেছে যে আমি কীরকম বীর, পরাক্রম দাসের। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে, যে আমি কীরকম বীর এটা সবাই জানে, দেবতারা জানে, মানুষ জানে, সবাই জানে যে আমি কীরকম বীর। তো আমি এই দুর্বল মানুষকে দেখে আমি কেন ভয় পাবো, কেন ডরাবো? এটা মেঘনাদ তার চাচাকে স্মরণ করে দিচ্ছে। কিন্তু মূল কথা একটি, যে আমাকে অস্ত্রাগারে যেতে দাও, অস্ত্র আমাকে আনতে দাও। যদি অস্ত্র নিয়ে এসে যদি আমি যুদ্ধ করি, তাহলে এই যে কথাগুলো তোমরা মিলিয়ে নিও। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরধমে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস বা কীটবাস। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল। এখানে প্রগলভ বলতে এখানে বোঝানো হচ্ছে নির্ভীক চিত্তে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে। দম্ভী মানে দম্ভ করে, নন্দন কানন মানে স্বর্গের উদ্যান। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে নির্ভীক চিত্তে পশিল মানে প্রবেশ করল দম্ভ সহকারে। আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, যে ব্যক্তি নির্ভীক চিত্তে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে এখানে প্রবেশ করেছে, চাচা তুমি আমাকে নির্দেশ দাও, এ অধমকে আমি শাস্তি দিই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। যে এই বনবাসী, হে চাচা, এই বনবাসী এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে, কাজে একে মানে উপযুক্ত শাস্তি দিই, তুমি এই আজ্ঞা আমাকে করো। হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। নন্দন কাননে স্বর্গের উদ্যান। এই নিকুম্ভিলা যজ্ঞাগারকে স্বর্গের উদ্যান হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এই স্বর্গের উদ্যানে ভুল করে কে ঢুকেছে? দুরাচার দত্ত ঢুকে গেছে। আচারহীন, যার কোনো আচার বিচার নেই, এরকম একজন দৈত্য এই স্বর্গের উদ্যানে ঢুকে গেছে। প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমলে অর্থাৎ ফুটন্ত ফুলে যে পোকার বাস। এখানে কবি এই বাক্যটির মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছে যে লক্ষণ এখানে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে একটা প্রস্ফুটিত ফুলের মধ্যে যেরকম পোকা ঢুকে যায়, সেরকমভাবে লক্ষণ এখানে এসে ঢুকে গেছে। কহ তা তো সহিব কেমনে, বলো চাচা কেমন করে সহ্য করব? মেঘনাদের আর সহ্য হচ্ছে না, অসহ্য হয়ে গেছে মেঘনাদ। হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে। বলো চাচা কেমন করে এসব সহ্য করবে? এরকম অপমান আমি কি করে সহ্য করব? ভাতৃপুত্র তব, আমি তোমার ভাতিজা, আমি কি করে এ ধরনের অপমান সহ্য করব ওদের কাছ থেকে? তুমিও, আমি তো সহ্য কিভাবে করব সেটা তো প্রশ্ন করছি, তুমিও সেটা কিভাবে সহ্য করবা বা সে সহ্য করছো? হে বলছে তুমিও হে রক্ষমণি। রক্ষমণি বলতে এখানে বিভীষণকে উদ্দেশ্য করে তার ভাতিজা মেঘনাদ বলছে, সহিছ কেমনে, তুমিও হে চাচা রাক্ষস কুলের, তুমি একজন মণি, তুমি একজন রাক্ষস কুলের শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি একজন মহাবীর, তুমিও কি করে এসব সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি,
মলিন বদন লাজে। এখানে এটার মানে বোঝাতে চাচ্ছে যে মন্ত্র বলে ফণাযুক্ত সাপ যেরকম ফণা নিচু করে রাখে, তার যেরকম বিষধর কোনো সাপকে যদি মন্ত্র বলে বশীভূত করা হয়, তাহলে সে সাপের যেরকম কোনো ফোঁসফাঁস থাকে না, কোনো তেজ থাকে না। ভাবটা এরকমই মনে হচ্ছে তার চাচার। মন্ত্র বলে বশীভূত সাপের সাথে চাচা বিভীষণের তুলনা করা হচ্ছে, যে মহামন্ত্র বলে যথা নম্র শির, মাথা উঁচু করছে, মাথা নিচু করে রাখছে। ফণি মলিন বদন লাজে, লজ্জায় মনে হচ্ছে মাথা নিচু করে আছে মন্ত্র বলে। কি হয়েছে চাচা তোমার? কেন তুমি তোমার সেই তেজদীপ্ত ভাব তুমি দেখাচ্ছ না? এভাবে যে আমরা অপমানিত হচ্ছি, আমাদের জাতকুল নষ্ট করার চেষ্টা করছে, তারপরও তুমি কেন এটার প্রতিবাদ করছো না? তুমি কি মন্ত্র বলে বশীভূত সে সাপের মতো হয়ে গেছো? তোমার কি লজ্জা পাচ্ছে? এভাবে চাচাকে উজ্জীবিত করতে চাচ্ছে। উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে, নাহি দোষী আমি বৎস, বৃথা ভাষ্য মোরে তুমি, নিজ কর্মদোষে হাই মজাইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। চাচা উত্তর দিচ্ছে এবার। ভাতিজা যখন অনেক কথা বলল, এবার চাচা উত্তর দিচ্ছে। তার আগে আমরা একটু শব্দার্থগুলো দেখে নিই। রথি বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। অনুজ মানে হচ্ছে কনিষ্ঠ ভ্রাতা, ছোট ভাই। ছোট ভাইকে বলা হয় অনুজ। লক্ষ্মী মানে লক্ষ্য করে। আত্মজ মানে হচ্ছে পুত্র। আর ভৎস মানে হচ্ছে তিরস্কার। মজাইলা মানে বিপদগ্রস্ত করলে। মানে বিপদগ্রস্ত করলে। তাহলে উত্তরিলা রথি, বুঝতে পারছো? রথি অর্থাৎ বিভীষণ উত্তর দিল রাবণ অনুজ। রাবণ অনুজ মানে কি হচ্ছে? রাবণ অনুজ হচ্ছে রাবণের ছোট ভাই। রাবণের ছোট ভাই নিশ্চয়ই তোমরা জানো, রাবণের ছোট ভাই হচ্ছে দুইজন আছে। একজন হলো বিভীষণ, আরেকজন হলো কুম্ভকর্ণ। তো এখানে বিভীষণের কথা বলা হচ্ছে। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে অর্থাৎ রাবণের ছেলেকে, রাবণ অনুজ অর্থাৎ বিভীষণ রাবণের ছেলেকে লক্ষ্য করে অর্থাৎ মেঘনাদকে লক্ষ্য করে বলছে যে নাহি দোষী আমি দোষী নই। নাহি দোষী আমি বৎস। স্নেহধন্য ব্যক্তিদেরকে বৎস বলে সম্বোধন করা হয়। নাহি দোষী আমি বৎস, বৃথা ভাষ্য মোরে তুমি। অযথা তুমি আমাকে ভৎসনা করছো, তিরস্কার করছো। নিজ কর্মদোষে হাই, নিজ কর্মদোষে অর্থাৎ মেঘনাদের বাবার দোষের কথা এখানে বোঝানো হচ্ছে। মেঘনাদের বাবার নাম হচ্ছে নিশ্চয় জানো কি? রাবণ। নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা। নিজের কর্মদোষে বিপদগ্রস্ত করলা তোমরা এই সোনার এই লঙ্কাপুরীকে। তোমরা তোমাদের নিজের দোষে তোমরা বিপদগ্রস্ত করলে। তোমরা যদি ভুল না করতে, তোমরা যদি অপরাধ না করতে, তাহলে এই লঙ্কাপুরীর অবস্থা এরকম হতো না। তোমাদের কি মনে আছে এই দোষটা কে করেছিল? দোষ তো করেছিল রাবণ, দোষ তো করেছিল শূর্পণখা।
প্রেম নিবেদন করতে গিয়ে যখন রামের প্রেম পেল না, লক্ষ্মণের যখন প্রেম পেল না, তখন শূর্পণখা কী করেছিল? সীতাকে হত্যা করতে চেয়েছিল। যখন সীতাকে হত্যা করতে চেয়েছিল তখন লক্ষ্মণ তার নাক এবং কান কেটে দিয়েছিল। কাটে তো স্বাভাবিক নাকি বলো? একজনকে হত্যা করবে আর স্বামী হিসাবে বা দেবন হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? এটা কখনো হতে পারে না। রাম এবং লক্ষ্মণ সেখানে ঠিক কাজটি করেছিল। এরপর কি ঘটল? শূর্পণখা তার ভাইকে উল্টাপাল্টা বুঝিয়ে রাবণ পঞ্চবটী বন আক্রমণ করল। পঞ্চবটী বন আক্রমণ করে কি করল? সীতাকে অপহরণ করে নিয়ে চলে গেল। এই তো, এখান থেকেই তো রাম লক্ষ্মণের সাথে রাবণের যুদ্ধের সূত্রপাত। তাহলে অপরাধটা কে করলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেদের বিবেক দিয়েই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অপরাধী তো আসলে রাবণই। এই কথাটাই বিভীষণ এখানে বোঝাতে চাচ্ছে যে নিজ কর্মদোষে হাই মজাইলাই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। যে তোমরা তোমাদের নিজের দোষে এই লঙ্কাপুরীকে তোমরা বিপদগ্রস্ত করলে। লঙ্কাপুরীকে তো বিপদগ্রস্ত করলে এবং নিজেও বিপদের মধ্যে তোমরা পড়ে গেলে। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পুণ্য লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা, ডুবেছে লঙ্কায়ে কাল সলিলে। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তেই আমি, পরদোষী কে চাহে মজিতে। সতত শব্দের মানে হচ্ছে সর্বদা, প্রলয় মানে হচ্ছে সৃষ্টিনাশ, বসুধা মানে হচ্ছে পৃথিবী, তেই মানে হচ্ছে তজ্জন্য বা সেহেতু, আর ভর্ষ মানে হচ্ছে তিরস্কার, মজিতে মানে বিপদে পড়তে। বিরত সতত পাপে দেবকুল, দেবতারা সবসময় সদা সর্বদা পাপ থেকে দূরে থাকেন। দেবতারা কি পাপে জড়িত থাকেন? দেবতারা কখনোই পাপের সাথে জড়িত থাকেন না। সেটা এখানে কবি বলতে চাচ্ছেন। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পুণ্য লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা। তো লঙ্কাপুরী এমন পাপে পরিপূর্ণ হয়ে গেছে যেরকম বসুধা মানে হচ্ছে পৃথিবী। পৃথিবীতে যখন ঝড় সৃষ্টি হয়, প্রলয় সৃষ্টি হয়, তখন পৃথিবী যেরকম ওলট পালট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনই অবস্থা হয়েছে আজ এই লঙ্কাপুরী। কেন হলো? পাপের জন্য। পাপ বেশি হয়ে গেছিল, লঙ্কাপুরী রাজা রাবণের পাপ বেশি হয়ে গেছিল বলেই আজকের এই অবস্থা। এই কথা স্মরণ করে দিচ্ছে বিভীষণ। দেবতারা পাপ করেনি, দেবতাদের কোনো দোষ নেই, এখানে দোষ হলো রাবণের। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পুণ্য লঙ্কাপুরী, প্রলয়ী যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। এই কালো পানিতে লঙ্কা আজ ডুবতে বসেছে। কেন? পাপ বেশি হয়ে গেছে, পাপের কারণে লঙ্কাপুরী আজ ডুবতে বসেছে। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তে আমি, এই কারণে লঙ্কাপুরী যেহেতু আজ ডুবতে বসেছে, ধ্বংস হতে বসেছে, এই কারণে আমি আমাকে নিজেকে রক্ষা করার জন্য আমি কার আশ্রয় নিয়েছি? আমি রাঘবের আশ্রয় নিয়েছি। এর আগে বলেছি যে রাঘব বলতে রাম যেহেতু রাঘব বংশে জন্মগ্রহণ করেছিলেন, এই কারণে রামকে এখানে রাঘব বলে সম্বোধন করা হচ্ছে। আর এই জন্য বলা হচ্ছে এখানে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তে আমি। তেই মানে হলো তোর জন্য, মানে সেজন্য। যেহেতু লঙ্কাপুরী আজ ডুবতে বসেছে পাপের ফলে, যেহেতু লঙ্কাপুরী ডুবতে বসেছে, এই কারণে আমি রামের পদাশ্রয়ে পায়ের নিচে আশ্রয় নিয়ে আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। পরদোষে কে চাহে মজিতে? পরের দোষে কে মরতে চায়? দোষ করবা তুমি আর সে দোষে আমি ডুবে মরব? নো, কখনো, নেভার। আমি তোমার দোষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারবো না।
তোমরা দোষ করেছো, তোমরা বাবা ছেড়ে দোষ করেছো, কাজে তোমরা মরো, আমার কোনো যায় আসে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, আমি তোমাকে অস্ত্রাগারে যেতে দিতে পারি না। আসলে এ ধরনের মেসেজ দিতে চাচ্ছে বিভীষণ তার ভাতিজা মেঘনাদকে। রুশিলা বাসব ত্রাস, গম্ভীরে যেমতি নিশিত অম্বরে মন্ত্রে জিমুত্রেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। রুশিলা মানে রাগান্বিত হওয়া, রাগান্বিত হলো। চাচা যখন কথা বলল যে তোমাদের পাপে তোমরা মরছ মরো, আমি তোমাদের পাপের ভাগিদার হব না, তোমাদের পাপে আমি মরতে চাই না, তোমাদের পাপ বেশি হয়ে গেছে যার কারণে তোমরা আজ মরতে বসেছ। এ কথা শুনে ভাতিজা মেঘনাদ ক্ষিপ্ত হয়ে গেল, রুশিলা অর্থাৎ রাগান্বিত হলো। বাসব ত্রাস, বাসব ত্রাস মানে বাসবের ভয়ের কারণ, বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ, বাসবের ভয়ের কারণ কে? মেঘনাদ। এখানে রামের ভাবটা এরকম এখানে বোঝানো হচ্ছে যে রামের ত্রাস হচ্ছে কি বলে মেঘনাদ। এই জন্য বলছে রুশিলা বাসব ত্রাস, রুষ্ট হলো, ক্ষিপ্ত হলো কে? মেঘনাদ। গম্ভীরে যেমতি, গম্ভীর, খুব গম্ভীরভাবে, যেমতি মানে যেমন, যেমনভাবে, কেমনভাবে? নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। নিশীথে মানে রাতে, অম্বরে, অম্বরে মানে হচ্ছে আকাশে, আবার বলছি অম্বরে মানে হচ্ছে আকাশে, মন্দ্রে, মন্দ্রে মানে হচ্ছে গভীর শব্দে, জি মুতেন্দ্র মানে মেঘে, জি মুতেন্দ্র, আবার বলছি জি মুতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক বা আওয়াজ, কপি মানে হুবহু, যেটা আমরা ইংরেজিতে কপি বলি, কপি মানে হচ্ছে হুবহু, অবিকল। বীরেন্দ্র, বীরেন্দ্র মানে এখানে বোঝানো হচ্ছে মেঘনাদকে। তাহলে মেঘনাদ রাগান্বিত হয়ে ক্ষেপে গিয়ে এমন গম্ভীরভাবে তিনি বললেন, এমনভাবে তিনি কথা বললেন যে মনে হচ্ছে যে রাতের অন্ধকার রাতে আকাশে যেরকম গম্ভীর কণ্ঠে যে মেঘের যে গর্জন হয়, সেরকম মেঘের গর্জনের মতো করে কথা বলল। কে বলল? মেঘনাদ বলল। কি বলল? ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। এখানে কিছু মেসেজ দিচ্ছে যে চাচাকে বিভীষণ বলছেন ধর্মপথগামী, চাচাকে ধর্মপথগামী হিসেবে চিহ্নিত করছে। এখনও চাচাকে রাজাকার বলে এখনও গালি দেওয়া শুরু করেনি, কিংবা এর চেয়ে কোনো খারাপ কথা তিনি বলেননি। একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি যে মেঘনাদের মধ্যে এক ধরনের বিনয়ী ভাব রয়েছে। চাচা যে এত বড় একটা কাজ করে ফেলেছে বা করছে, তারপরও চাচাকে সে এখন পর্যন্ত বা শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করি যে চাচাকে মেঘনাদ কোনো খারাপ কথা বলেননি বা কোনো
গালিগালাজ করেননি, যেটা বাস্তব জীবনে আমরা হলে হয়তোবা নিজেদেরকে সংযত রাখতে পারতাম কিনা সন্দেহ রয়েছে। তবে এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, যে মুরব্বীদের গুরুজনদেরকে আমাদের যথাসম্ভব সম্মান করতে হবে। যদি তারা ভুলও করে ফেলে তারপরও তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, কিন্তু খারাপ কথা বা দুর্ব্যবহার তাদের সাথে করা যাবে না। এই মেসেজটা মাইকেল মধুসূদন দত্ত তার এই কাব্যের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি ধর্মপথগামী, চাচাকে বলছি তুমি ধর্মপথগামী, তুমি রাক্ষসদের রাজা, তুমি জগতে একজন বিখ্যাত ব্যক্তি, তুমি কোন ধর্মমতে কহ দাসে, দাসে বলতে সে তার নিজের কথা বলছে, তুমি আমাকে বলো, তুমি তো অনেক জ্ঞানীগুণী মানুষ, তুমি রাক্ষসকুলে তুমি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তোমার ভাই রাবণ রাক্ষস রাজ, তারই তো তুমি ভাই, তুমি এই জগতে একজন বিখ্যাত ব্যক্তি, তুমি সব কিছু জানো, অনেক কিছু জানো, তো তুমি আমাকে বলো যে জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, ভ্রাতৃত্ব, যে ভাইয়ের সাথে ভাই যে সম্পর্ক, ভ্রাতৃত্ব, জাতি, দেশের মানুষ, এই সকলেই দিলা জলাঞ্জলি, তুমি আত্মীয়তা, ভাইয়ের যে ভ্রাতৃত্ববোধ, যে সেটা, তারপরে নিজ জাতিকুলের সাথে যে সম্পর্ক, এই সব কিছু তুমি জলাঞ্জলি দিয়ে দিলা। শাস্ত্রে বলে, ধর্মে বলে, কি বলে, গুণবান যদি পরজন, গুণী ব্যক্তি যদি পরজন অর্থাৎ বাইরের লোক হয়, আর গুণহীন স্বজন, ধরে নাও যে কোনো গুণী ব্যক্তি, কোনো ব্যক্তির গুণ খুব গুণী ব্যক্তি, সে তোমার আত্মীয় নয়, আবার তোমার কোনো আত্মীয় আছে, যে আত্মীয়র মধ্যে ওই ব্যক্তির মধ্যে যে গুণগুলো রয়েছে সে গুণগুলো তোমার সে আত্মীয়ের মধ্যে নেই, তথাপি তারপরেও নির্গুণ স্বজন শ্রেয়, ওই যে তোমার যে আত্মীয়ের যে গুণহীন, বাইরের যে লোকটার যে গুণ আছে সে গুণ তোমার আত্মীয়ের মধ্যে নেই, তারপরও গুণহীন সে আত্মীয়ই তোমার কাছে শ্রেষ্ঠ শ্রেয়। পর পর সদা, পর তো পরেই, পর কি কখনো নিজের হয়? পর কখনো নিজের হয় না। এই মেসেজ এখানে কবি দিতে চাচ্ছে যে নিজের লোক যদি একটু খারাপও হয় তারপরও নিজেই মরলে তোমার সৎকারে সেই নিজের লোকটি তোমার কাছে এগিয়ে আসবে। ওই পরের লোক বা অন্যজন যতই যাকে তুমি গুণী বলে ভাবছ, মৃত্যুর সময় তোমার জন্য সে কাঁদবে না, কাঁদবে তোমার সে আপনজন, তোমার ভাই কাঁদবে, তোমার বোন কাঁদবে, তোমার ভাই বা বোন বা তোমার মা বা বাপকে তুমি যতই খারাপ ভাবো না কেন, সেই তোমার আপন। এই মেসেজটা মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মাঝ দিয়ে যেতে চাচ্ছেন। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এবার হতাশ, মেঘনাদ এবার হতাশ। তিনি বলছেন যে এ শিক্ষা হে রক্ষবর, রক্ষবর বলতে সে তার চাচাকে বিভীষণকে উদ্দেশ্য করে বলছে, রাক্ষসকুলের বীর হিসাবে তাকে সম্বোধন করছে চাচাকে, যে কোথায় শিখলে তুমি এ শিক্ষা, তুমি কোথায় শিখলে যে তুমি পরকে আপন ভাবার চেষ্টা করছো, নিজের ভাইকে নিজের ভাতিজাকে তুমি দূরে ঠেলে দিচ্ছ,
নিজের জাতির সাথে তুমি বেঈমানি করছো, তুমি নিজের জাতির লোকের পক্ষে থাকলা না, তুমি নিজের ভাইয়ের পক্ষে থাকলা না, তুমি যাচ্ছ অন্য লোকের পক্ষে। এই শিক্ষা তুমি কোথায় শিখলে? কিন্তু বৃথা কঞ্জিত মায়, কিন্তু এ তিরস্কার করা বৃথা, এ তিরস্কার করে কোনো লাভ নেই। লাভ যদি হতো, যতক্ষণ থেকে তাদের যে কনভারসেশন চলছে ততক্ষণে ঠিকই কাজ হয়ে যেত, কিন্তু মেঘনাদ বুঝে ফেলেছে যে আর কোনো লাভ নেই। হেন সহবাসী হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিচে সে দুর্মতি। যে যার চলাচল নিচ ব্যক্তিদের সাথে, যার চলাচল নিম্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে, তার চালচলন তো সেরকমই হবে। আমরা বলি না আমাদের সন্তানদেরকে যে এই খারাপ ছেলেদের সাথে মিশিস না, বা আমাদের মেয়েকে বলি যে খারাপ মেয়েদের সাথে মিশবে না, যারা মাদকাসক্ত তাদের সাথে মিশবে না, যারা টেররিস্ট তাদের সাথে মিশবে না। কেন বলি এ কারণে যে যার সাথে চলতে চলতে, আমি হয়তো আজকে ভালো আছি, কিন্তু আমি যদি একটা খারাপ ব্যক্তির সাথে কন্টিনিউ চলতে থাকি, একসময় তার প্রভাবে হয়তো প্রভাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এই কথাটা, এই মেসেজটা এখানে দিতে চাচ্ছে যে তোমার চাচাকে বলছি তোমার স্বভাব এরকম হবে না কেন, তোমার স্বভাব পরিবর্তন হবে না কেন, তুমি তো মিশছো সে টাইপের মানুষের সাথে, সেরকম মানুষের সাথে যাদের কোনো স্ট্যাটাস নেই, যাদের কোনো বিদ্যের মতো যে আচরণ, সে আচরণ নেই, সেরকম যাদের মধ্যে কোনো ভদ্রতা নেই, যারা বর্বর, তাদের সাথে মিশছো, তাদের মতোই আচরণ তুমি শিখেছো, কাজে তোমাকে তিরস্কার করে কোনো লাভ। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি 3টি পর্বে শেষ করলাম। তা আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। আমরা অনেক সময় অভিযোগ পাই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি অনেক কঠিন, বুঝতে খুব সমস্যা হয়। হ্যাঁ, তোমাদের অভিযোগ অস্বীকার করছি না, আসলে বাস্তবেই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি আসলে আমার নিজের কাছে একটু কঠিনই মনে হয়। তোমাদেরকে পড়ানোর জন্য আমাকে পড়াশোনা করতে হয়েছে, অনেক কিছু জানার চেষ্টা করতে হয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে। ইচ্ছা করলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখতে পারো, বা আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে abdurraki441@gmail.com। ইচ্ছা করলে তোমরা আমাকে মেলও করতে পারো। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।